হুম, বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে জেনারেল একটা কোশ্চেন যেটা 4th সেমে থাকবে 2022 সালের কোশ্চেনটাকে নিয়ে আমরা ডিসকাস করতে চাইছি। প্রথমে যে কোশ্চেনটা থাকে সেটা হচ্ছে 2 into 10 মানে কি বল, 2 নম্বরের কোশ্চেনটা 10টা। আমরা এখান থেকে কোশ্চেনটা নিচ্ছি। কোশ্চেনটাতে বলা হলো জুম করে দেখা যাবে, হোয়াট ইজ বুক বিল্ডিং। কি বললো? What is book building? হোয়াট ইজ বুক বিল্ডিং, একটু অন্যরকম দেখা যাবে। হ্যাঁ, বুক বিল্ডিং। বাবু এত কিছু থাকতে আমরা কি বিল্ড করব? Book. বুক মানে কি? বুক মানে এই যে শেয়ার বুক। আমার কাছে বুক বিল্ডিং মানে এই যে, মনে কর একটা কোম্পানি 10 লাখ শেয়ারস ইস্যু করতে চাইছে, মার্কেটে প্রাইস বিড দেওয়া আছে, রেঞ্জ দেওয়া আছে মেবি 58 থেকে 61 এর মধ্যে, রাইট? তাহলে 58 to 61 এবার কি কথাবার্তা, একটা দামে তো শেয়ারের দাম বেরোবে, প্রিমিয়াম হবে 10 রুপিসের প্রিমিয়ামে, ইদার 48 রুপিস প্রিমিয়াম হবে or 51 রুপিস উইথ প্রিমিয়াম হবে। বাট হুইচ ওয়ান ইজ কারেক্ট? কোনটা হতে পারে? হতে পারতে যে 59 হতে পারে, 60 হতে পারে। ইন বিটুইন দিস রেঞ্জ, প্রাইস রেঞ্জ, মার্কেট প্রাইসটাকে ডিসকভার করবে, প্রাইসটাকে ডিসকভার করবে। তখন কি করা হয়, এই যে পদ্ধতিটার মধ্যে দিয়ে প্রাইস ডিসকভারি চলে, তখন তাকে বলা হয় বুক বিল্ডিং মেথড। বোঝা গেছে না গেছে? মনে কর ফর 10 লাখের মধ্যে 1 লাখ লোক 58 অ্যাপ্লাই করেছে, 4 লাখ লোক 59 অ্যাপ্লাই করেছে। এই করতে করতে দেখা যাবে যে কোন দামে সবচেয়ে বেশি লোক অ্যাপ্লাই করেছে, সেই দামটা ডিটারমাইন হবে। যে লোকটা 58 দিয়ে অ্যাপ্লাই করেছিল তাকে বলবো তুমি ইউ গিভ মি আলাদা 3 রুপিস। নর্মালি পিপল প্রিমিয়াম যারা মনে করে কোম্পানিটা ভালো চলছে, তারা 61 দিয়ে করলে 61 টাকা প্রাইস ডিসকভারি, তাহলে প্রাইস ডিসকভারি মে বি ডান বিটুইন 58 to 61। পাক্কা? ইট ইজ, হ্যাঁ, প্রাইস ডিসকভারি ইজ ডান অনলি ইন কেস অফ IPO price. Then what is IPO? Initial public offering is called IPO. Initial public offering. That is the first time ever if a company issues shares to the public is called initial public offering. পাক্কা? So the first time যখন ওরা শেয়ার ইস্যু করছে তখন সে এটা ওর চিন্তা করবে যে either 58 से 61 तक এনি টাইম ক্যান মার্কেট ডিসকভার করবে। মার্কেটে কি ডিমান্ড আছে আমি নিয়ে বলছি না, এটা কারা করে? মেনলি বুক রানিং ম্যানেজার আছে, বুক বিল্ডিং ম্যানেজার থাকে, মেনলি আন্ডার রাইটার্স অ্যান্ড লিড ম্যানেজার্স, ওরা এটা ডিটারমাইন করে নেয় যে কি দামে এসছে, দেখো, রাইট? এবার আমি দেখি ওখানে কি ভাবে লিখেছিল সেটা দেখা একবার। এখানে বুক বিল্ডিং বলতে কি বলছে সেটা আমি পড়ে শোনাচ্ছি। বুক বিল্ডিং ইজ আ প্রসেস অফ প্রাইস ডিসকভারি। কি বললো? বুক বিল্ডিং ইজ আ প্রসেস অফ প্রাইস ডিসকভারি ইউজিং ইনিশিয়াল পাবলিক অফারিং to determine the price at which the shares will be offered to the public, at which the shares will be sold to the public. Pakka? It's a mechanism. It's a mechanism where during IPO price, bids are collected from the investors at various prices, which are above or equal to the floor price. Floor price means আমি একটু আগে যেটা বলছিলাম 58, এটা মানে floor price। সেখান থেকে ঠিক ডিটারমাইন করবে যে কত দামে মার্কেট ওটাকে অরিজিনালি কিনতে চাইছে। সেখানে একটা অ্যাভারেজিং করে বা ম্যাক্সিমাম প্রাইস বিট কোনটাতে এসছে সেই দামে সবাইকে কিনতে হবে। অ্যাকচুয়ালি অ্যাভারেজিং করা হয় না, করা হয় কি ম্যাক্সিমাম প্রাইস বিট কোনটাতে এসছে। চলো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ পার্টিসিপেটিং প্রেফারেন্স শেয়ারস? দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হোয়াট ইজ পার্টিসিপেটিং প্রেফারেন্স শেয়ারস? দেখে নে হোয়াট ইজ, আমি কোয়েশ্চেন লিখবো নাকি এখানে আবার, তা তো অনেক সময় লেগে যাচ্ছে। পার্টিসিপেটিং প্রেফারেন্স শেয়ারস মানে হচ্ছে if a company is wound up, that is company is winding up চলছে, মানে কি কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে। at the time of winding up, কি বলো? at the time of winding up, who will get money? Only the preference shareholders, residual fee. But when the preference shareholders are also eligible to get the residual value, it is called participating preference shares. কি ডেফিনেশন দেখা যাক, বলো কি লিখলাম এখানে? পার্টিসিপেটিং প্রেফারেন্স শেয়ারস আর অফেন রেফার টু দ্য প্রেফার্ড স্টক। দে আর দ্য ইউনিক ক্লাস অফ ইকুইটি ইনভেস্টমেন্ট দ্যাট অফার দ্য স্টেবিলিটি অফ ফিক্সড ডিভিডেন্ড। পার্টিসিপেটিং প্রেফারেন্স শেয়ার্সের তেমন সুবিধা আছে। পার্টিসিপেটিং প্রেফারেন্স শেয়ার্সের একটা পার্টিকুলার ফিক্সড ডিভিডেন্ড ওরা পেয়েই যাবে। কি বললো? Fixed dividend ওরা পেয়েই যাবে। And the potential for additional. ঠিক আছে,
আমার কথা হচ্ছে at the time of winding up the company, যখন কোম্পানি উইন্ডিং আপ হবে, বুঝলে, পার্টিসিপেটিং প্রেফারেন্স শেয়ারস উইল গেট দ্য রেসিডুয়াল। সবাইকে দেওয়ার পরে ওদেরকে আগে দিতে হবে, বুঝিস, উইল গেট দ্য রেসিডুয়াল। যদি এদের একটা দারুণ সুবিধা আছে, আবার বলি, রেসিডুয়াল এদের সুবিধা হচ্ছে যদি তুমি ডিভিডেন্ড দাও এবং ডিউ টু সাম রিজন তুমি ডিভিডেন্ড এখন অ্যাক্রুড আছে, আলটিমেটলি ওদের অ্যাক্রুড ডিভিডেন্ড দিয়ে দিতে হবে। সো দে আর এনজয়িং সাম টাইপ অফ প্রিভিলেজেস। পাক্কা? থার্ড কোশ্চেন নাম্বার 3-এ যাও। থার্ড কোশ্চেনে কি বললো? হোয়াট আর দ্য সোর্সেস অফ ফিনান্স for redemption of debenture? Though two sources are there, fine. One is out of profit available for dividend, otherwise available for dividend, and the second one is out of issue of shares or debenture. dekha ache ekhane shares or debenture. So there are two sources. Fine. State any two purposes of valuation of shares. क्यों वैल्यूएशन शेयर्स का वैल्यूएशन कर रहा है? ভ্যালুয়েশন অফ শেয়ারস এর জন্য তোমার পারপাসটা কি লিখেছে বলো? পারপাস। আমি মেইনলি কোশ্চেনটা বোঝার চেষ্টা করছি কিভাবে কোশ্চেন আসছে। ভ্যালুয়েশন অফ পারপাস অফ ভ্যালুয়েশন, হ্যাঁ, শেয়ারের ভ্যালুয়েশন কেন করতে যাই? ভ্যালুয়েশন অফ শেয়ারস। এক নম্বর হচ্ছে যদি তুমি একটা কোম্পানিকে অ্যাকোয়ার করতে চাই, টু বাই দ্য শেয়ারস, এক কথায় বলবো কি, টু বাই দ্য শেয়ারস। বাই করলে তো কোন ভ্যালু দেবে সেটা জানা দরকার আছে, রাইট? বাই দ্য শেয়ারস, এটা একটা হতে পারে। টু অ্যাকোয়ার দ্য কোম্পানি, আমি মনে কর মাইনরিটি, এটা হচ্ছে ফর মাইনরিটি শেয়ার হোল্ডার্স, মানে আমি মনে কর শেয়ার মার্কেট থেকে আমি 50টা শেয়ার কিনবো, তো তাও আমাকে ভ্যালুয়েশন দেখতে হয়। আর একটা কোম্পানি যখন আরেকটা কোম্পানিকে অ্যাকোয়ার করতে চায়, ওকে, টু অ্যাকোয়ার আ কোম্পানি কোম্পানিকে যদি একটা কোম্পানি লেভেলে অ্যাকোয়ার করতে যায় তাও লাগে, রাইট? আরো অন্যান্য বিষয়ের মধ্যে রয়েছে প্লেজিং এর জন্য লাগে। আমি মনে করলাম একটা শেয়ারকে আমি কারোর কাছে জমা দিয়ে টাকা নেব, তো ভাই ওই মার্কেটে মেবি ওটা 400 টাকা বিক্রি হচ্ছে, এরা দেখবে যে না, তোমার এইটার যদি কোম্পানি যদি উঠেও যায় তাহলে তোমার কোম্পানি ক টাকা শেয়ার পিছু ফেরত দেবে, মানে ভ্যালুয়েশন করতে করার চেষ্টা করে। তাহলে প্লেজিং পারপাসের জন্য তোমার কাছে ভ্যালুয়েশন অফ শেয়ারস দরকার লাগতে পারে। ওকে, নেক্সট কোশ্চেন। হোয়াট ইজ ইনহারেন্ট গুডউইল? ইনহারেন্ট গুডউইল কি জিনিস? যে গুডউইল আমি পারচেজ করছি না, যেটা আমরা পারচেজ করছি না, তার মানে হচ্ছে যে আমরা যখন প্রফিট বেস করে যখন আমরা হিসেব বার করছি, তার মানে আমরা যে ভ্যালুয়েশন অফ গুডউইল করছি তাতে বেসড অন দ্য আর্নিং ক্যাপাসিটি অফ দি বেস্ট অফ সুপার প্রফিট। তাহলে যখন গুডউইলটাকে আমরা বেসড অন প্রফিট, আমি প্রফিট আয় করতে পারি তাই আমার গুডউইল, এটাকে বলে ইনহারেন্ট গুডউইল। আরেকটা গুডউইল কি হতে পারে? আরেকটা গুডউইল এরকম পারচেজ গুডউইল, সেটা মনে কর একটা কোম্পানিকে কিনতে চাইছে, কোম্পানির টোটাল ভ্যালুয়েশন এসছে 400 কোটি টাকা, বাট কোম্পানিকে একে পিসি দিতে হচ্ছে 450 কোটি টাকা, রাইট? তখন সেটাকে কি বলবো আমরা? পারচেজ গুডউইল। তাহলে কোশ্চেন ছিল হোয়াট ইজ ইনহারেন্ট গুডউইল, বোঝা গেছে? ক্যান আ কোম্পানি ইস্যু শেয়ারস এট এ ডিসকাউন্ট? নো। 2011 অ্যাক্ট ওয়াইজ, কোম্পানিজ অ্যাক্ট 2011 কি বললাম, অ্যাক্ট অনুযায়ী কোনো কোম্পানি কখনোই ডিসকাউন্টে শেয়ার ইস্যু করতে পারে না। পাক্কা? বোঝা গেছে কথাটা আমার? ডিসকাউন্টে শেয়ার ইস্যু করতে পারে না, একটা মাত্র এক্সেপশন আছে, সেটাও লিখে দিবি। when shares are reissued, when the forfeited shares are reissued, তাহলে নো লিখে দিলাম, but forfeited shares, but when forfeited shares are reissued, okay, when forfeited shares are reissued, shares can be issued, লেখা হাতে লেখা বোঝা যাবে, issued at a
ডিসকাউন্ট, রাইট? ডিসকাউন্ট করা যাবে সাবজেক্ট টু मैक्सिमम डिस्काउंट ऑफ शेयर फॉरफिशर। शेयर फॉरफिशर में लगता है कि 4 रुपया करके तुमको शेयर प्रॉफिट किया, you can give 2 rupees discount, 3 rupees discount, 4 rupees discount, but not more than 4 rupees, subject to maximum discount of share forfeiture, share forfeited। ওকে, বোঝা গেছে একদম ক্লিয়ার? তো আমি লিখে দেবো ইট ইজ নট अलाउड एज पर सेक्शन 2000 कंपनीज एक्ट 2011। पहले अलाउड था না 11 সাল, এখন 13 পরে আবার 13 সালে ইয়ে হয়েছে, তাহলে 13 করে দেবে এটাকে। কিন্তু 11 সালে এসে গেছে ওই রুলটা। চলো পরেরটা, হোয়াট ইজ সুপার প্রফিট? এটা কে না জানে সুপার প্রফিট কাকে বলে? হোয়াট ইজ Super profit. সুপার প্রফিট? Excess profit. তাহলে সুপার প্রফিট কাকে বলে? একদম ছোট করে আমরা জানি সুপার প্রফিটে বলবি সুপার প্রফিট ক্যান বি ডিটারমাইন্ড ইন দ্য ফলোইং ওয়ে। সবচেয়ে সোজা বলতে বলছি, সেখানে তুমি কি বলবে? তুমি বলবে যে অ্যাভারেজ প্রফিট কাদের বলো? অ্যাভারেজ প্রফিট অফ দি কোম্পানি, অফ দি Company. কোম্পানি বা বিজনেস, হ্যাঁ, অফ দিস বিজনেস, অফ This দিস বিজনেস, আমাদের বিজনেস, আওয়ার বিজনেস। লেস কি করবে? লেস নর্মাল, না ওটা লাগে না, এটা বলার জন্য এরকম দেখবে নর্মাল রিটার্ন, হ্যাঁ নর্মাল রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, নর্মাল রিটার্ন প্লাস নর্মাল রিটার্ন অফ সিমিলার কোম্পানি। কি বললাম? সিমিলার কোম্পানিরা কিরকম রিটার্ন দেয়? ডিফারেন্স ইজ সুপার প্রফিট, রাইট? তাহলে যদি ডেফিনেশন ওয়াইজ কি লিখতে পারবো আমরা? সুপার প্রফিট ইজ দ্য এক্সেস অফ, কি বললাম? সুপার প্রফিট ইজ দ্য এক্সেস। সুপার প্রফিটে এক্সেস না থাকলে সুপার প্রফিট হবে? No, sir. পাকা কথা। তো সুপার প্রফিট ইজ দ্য এক্সেস অফ, কার সঙ্গে কার বলো? সুপার প্রফিট ইজ দ্য এক্সেস অফ Average profit of this company. অ্যাভারেজ প্রফিট, অ্যাভারেজ বলবো না, আরো ভালো করে বলবো অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট, অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট অফ a company, of a company over, excess হলে over কথাটা ইউজ করবে, over the normal rate of return, Of similar company. normal rate of return Of similar type. of similar companies, in the same industry. Industry. Pakka? That is super duper profit, right? চলো পরের কোশ্চেন, গো টু দ্য নেক্সট কোশ্চেন। ভিডিও কিন্তু লম্বা হয়ে যাচ্ছে। মেনশন টু ডিস্টিংশন বিটুইন প্রেফারেন্স শেয়ারস আর ইকুইটি শেয়ারের দুটো ডিস্টিংশন। বলা থেকে না বলা ভালো। এদিকে লিখলাম ইকুইটি, এদিকে লিখলাম প্রেফারেন্স, After renewal, Right? after non-renewal. এটা হচ্ছে পারপিচুয়াল, এটাকে কি বললাম? এটাকে বললাম পারপিচুয়াল, এটা রিডিমেবল, রাইট? এটাতে ভোটিং রাইট আছে, ভোটিং রাইট আছে, এটা আছে, এটাতে নো ভোটিং রাইট, After the dividend high, after the value. ভোটিং রাইট একদম নাই। ডিভিডেন্ডের জন্য অন্য গল্প, এটাতে ডিভিডেন্ড নট গ্যারান্টিড, এখানে ডিভিডেন্ড গ্যারান্টি। দরকার নেই, দুটো পার্থক্য দেখতে বলছে তো। আচ্ছা, হোয়াট ইজ মিন বাই ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাজ কোল্যাটারাল সিকিউরিটিজ? আবার একই প্রশ্ন, এই কোল্যাটারাল সিকিউরিটিজ কথাটা কি? আবার বলি, কোল্যাটারাল মানে হচ্ছে পাশাপাশি দুজন থাকবে, তাকে বলে কোল্যাটারাল। পাক্কা? তো মনে কর আমরা 10 লাখ টাকা লোন নিয়েছি, 10 লাখ টাকা কি নিয়েছি বল? Loan. এই 10 লাখ টাকার জন্য আমি একটা 15 লাখ টাকার বিল্ডিং কে আমি কি করেছি? বন্ধক রেখেছি, রাইট? এটাকে আমরা প্লেজ করেছি, ওকে? এটাকে আমরা মর্টগেজ করেছি, এটাকে আমরা কি করেছি?
এটাকে আমরা কি করেছি বলো, Mortgage. মর্টগেজ করেছি, রাইট? মর্টগেজ করা আছে। তাহলে তো ভাই 10-15 লাখ তো করাই আছে। এর সঙ্গে সঙ্গে আর একটা ইস্যু করা হবে, আমরা 10 লাখ রুপিজের ডিবেঞ্চার ইস্যু করে রাখবো। ডিবেঞ্চার গিভিং টু ব্যাংক। ব্যাংকে আমরা আবার 10 লাখ টাকা ডিবেঞ্চারও দিয়ে রাখলাম, রাইট? 10 লাখ টাকার। তাহলে আমার কাছে এই যে 10 লাখ টাকা লোনের সঙ্গে এটা কোল্যাটারাল সিকিউরিটি হিসেবে কাজ করবে। এবার বোঝা গেছে? আজকে বোঝা যাচ্ছে? এই 10 লাখ টাকা যে আমি ব্যাংকে দিয়ে রাখলাম, তবে দুবার দিয়েছি কেন? আরে এটা থাকবে ইন ডরম্যান্ট কন্ডিশনে। ইন ডরম্যান্ট মানে কি? যেমন হবে রোজা থাকে, মানে ঘুমানো কন্ডিশনে থাকবে। ডরম্যান্ট কন্ডিশনে থাকে, পাক্কা? তাহলে ইন ডরম্যান্ট কন্ডিশন, তাহলে কি আর তাহলে কোন দাম আছে নাকি? এটা উইল বি বাট will be affected will comes into force will come into force only when there is a default in repayment. Affected only when there is a default in repayment. একদম কথাটা পরিষ্কার একদম। তাহলে তখনই ওটাকে এফেক্টেড হয়ে যাবে যখন তুমি ও টাকা দিতে পারবে না। তাহলে বিল্ডিংটা তো ছিলই, বিল্ডিং এর ভ্যালুটা কমে গিয়ে মেবি মার্কেটে বিল্ডিং এর ভ্যালুটা কমে গিয়ে 4 লাখ টাকা পাচ্ছে, তখন ও ডিবেঞ্চারটাকে ইউজ করে নেবে। ডিবেঞ্চারটাকে তখন ব্যাংক বিকাম আ ডিবেঞ্চার হোল্ডার। ব্যাংক বিকাম আ ডিবেঞ্চার হোল্ডার। দিস ইজ কল্ড ডিবেঞ্চার ইস্যুড অ্যাজ লো কোল্যাটারাল সিকিউরিটিজ। সো যদি আমি এটাকে ডেফিনেশন ওয়াইজ বলতে চাই তাহলে কি বলবো? when the debentures are issued as a security to the lender and it will come into force only when there is a default in repayment. পাক্কা? গল্প পরিষ্কার একদম? কি কোশ্চেন করেছে বলো এখানটায়? পরের কোশ্চেনটা হচ্ছে যে হাউ প্রিলিমিনারি এক্সপেন্সেস আর শোন, দেখাচ্ছি এখানটায়। How preliminary expenses are shown in the balance sheet of a company under Schedule 3 of the Companies Act 2013. পাক্কা? তো চল in the vertical format. তো তোমার miscellaneous expenditure, it will be shown under miscellaneous expenditure head. Miscellaneous expenditure in asset side. In asset side, right? Asset side এ miscellaneous expenditure হেডে থাকবে under other assets, under other assets. কিন্তু যতটুকু আমার মনে পড়ছিল पीएल डेबिट যেটা ছিল না, पहले पीएल डेबिट था ना, पीएल डेबिट भी miscellaneous expenditure हेड में रहता था पहले। अभी पीएल डेबिट इधर से नहीं दिखाएगा, वो कैपिटल से माइनस कर देगा। तो बात दो सब। আমার কোশ্চেন ছিল কি? preliminary expenses are shown under miscellaneous expenditure head in the asset sides as other asset. I think it is other asset, মানে asset side তারপর other asset ওর নিচে আছে miscellaneous expenditure. ওকে ফাইন, পরেরটা যাও। তারপরে কি বলছে? এ তো বলছে না, বলো হোয়াট ইজ রাইট শেয়ার, হোয়াট ইজ দ্য ইস্যু অফ রাইট শেয়ারস, হ্যাঁ রাইট শেয়ার কাকে বলে? কি শেয়ার বললাম? আরে যেটা লেফট সাইডের উল্টো দিকে থাকে রাইট শেয়ার বলে। পাক্কা? কাউকে বলিনি এই কথা? মার্কেটে বলো না, রাইট শেয়ার। তো শেয়ার হোল্ডার্স, বিং আ শেয়ার হোল্ডার্স, ইউ আর এনজয়িং আ রাইট। বিং আ শেয়ার হোল্ডার লিখি না, না লিখে লিখবো। বিং আ শেয়ার হোল্ডার, আমি শেয়ার হোল্ডার হওয়ার কারণে, হ্যাঁ বিং আ শেয়ার হোল্ডার, বিং আ শেয়ার হোল্ডার, হ্যাঁ দ্য রাইট, বিং আ শেয়ার হোল্ডার। ঠিক আছে, ও বলছে হি অর শি লেখো,
being a shareholder, he or she can দরকার নেই, enjoys some right the right to subscribe the share offered by the company. একদম ক্লিয়ার বলতে হবে, বোঝাতে হবে আর no offered by the the share is offered by the company. তাহলে আমি এতদিন ধরে একটা কোম্পানির শেয়ার হোল্ডার ছিলাম, 100 শেয়ার্স আমি হোল্ড করি, রাইট? অ্যাজ আই এম আ শেয়ার হোল্ডার, আই ক্যান অনলি অ্যাপ্লাই ফর দ্যাট রাইট ইস্যু। তো আমি তখন মনে কর এই কোম্পানিটা আমাকে 100টা শেয়ার 1:10 ইস্যু করেছে, তাহলে আমি এতগুলো শেয়ার অ্যাপ্লাই করতে পারি, এতগুলো শেয়ার আমি সাবস্ক্রাইব করতে পারি, এতগুলো আমি হোল্ডার আছি এটাতে, এটা করবো সাবস্ক্রাইব। I can subscribe this much shares. This is called right share. Pakka? Next question হচ্ছে, what do you know about capital redemption reserve? কত বড় বড় কথা বলছে, বাংলা কথা CRR বলবো কখন, বলো what is that? Capital retention When preference shares are redeemed, কি বললাম? when preference shares are redeemed, Shares are when preference shares are redeemed. REDEEMED. Preference shares redeem করতে হবে প্রথম কথা, out of profit, out of profit যদি ইস্যু করি, the amount equivalent by equal to the face value of preference shares so redeemed আর সুদ দরকার নেই, কনফিডেন্টলি আর কি করতে হবে, আর ট্রান্সফার্ড টু আ separate account, to an account is called capital redemption reserve. পাক্কা? যদি এতেও মনে হলো যে স্যার কি লিখেছিল না মারতে পারলাম না, তাহলে এখানে লেখ ফেস ভ্যালু অফ প্রেফারেন্স শেয়ার্স রিডিমড, it can be calculated, লিখে দিবি পরীক্ষাতে, it can be calculated in the following way, redeemed less face value of equity or preference shares issued. মনে কর আমার কাছে কিছু ইস্যু করতে হয়েছিল ফর দ্যাট পারপাস, এই ডিফারেন্স অ্যামাউন্টটা ইজ প্রোভাইডেড আউট অফ ক্যাপিটাল, আউট অফ প্রফিট, তাহলে প্রেফারেন্স শেয়ার শোধ করার জন্য আউট অফ ক্যাপিটাল হতে পারে, আউট অফ প্রফিট হতে পারে, দ্যাট অ্যামাউন্ট হুইচ ইজ আউট অফ প্রফিট ইজ সিআরআর, এটাই সিআরআর, বিকজ অফ এটা আউট অফ প্রফিট, এটা আউট অফ প্রফিট মিন্স পিএল অর জেনারেল। পাক্কা? নেক্সট কোশ্চেন হচ্ছে, হোয়াট ডু ইউ মিন বাই নোশনাল কল in the context of valuation of shares? What do you mean by কি বলেছে? What is meant by notional call? কি কল? Notional call. বাবা, notional call, national call নয়, notional call means এই যে which is when partly paid up shares are there, when কি বলো, when partly paid in valuation of shares, এটা কিন্তু নোশনাল কল in valuation, যখন তখন না, in valuation of shares। তো এর আনসার কি লিখবো বলি, when partly paid up equity shares are
are valued value the uncalled the uncalled uncalled amount is to be added back to the valuation made. पक्का কি লিখলাম when partly paid equity shares are valued पक्का the uncalled amount is to be added back to the valuation made এই valuation গুলি তার সঙ্গে অ্যাড করে দাও ওকে that uncalled amount Amount. good is called good আমার হাতের বাইরে যাচ্ছে ইচ্ছা করছে এই পেনটা যেন নাকি অন্য পেন দিয়ে থাকলে uncalled amount is বলো is notional call notional তো অন্য পেন দিয়ে call পাক্কা পরের কোশ্চেনে যাও go to the next question okay next question এ কি হলো বলো what cash and what are the items included in cash and cash equivalent as notes to accounts in a company final account under companies act 2013 পাক্কা এসে একই কথাবার্তা cash at bank cash cash in hand আর cash at bank আগে কিন্তু আরেকটুখানি ছিল আগে ছিল কি বলতো এর সঙ্গে সঙ্গে আরো কয়েকটা আইটেম ধরা থাকতো কিন্তু বর্তমানে যে রুল আছে তাতে অনলি এই দুটোকে বলে ক্যাশ অ্যান্ড cash equivalent ক্যাশ ইকুইভ্যালেন্ট রাইট এখানে আরো কয়েকটা আইটেমের মধ্যে একটা আইটেম হচ্ছে যেটা রেডিলি কনভার্টেবল ইনটু ক্যাশ ডেফিনেশন ওয়াইজ বলা আছে when the current assets are readily convertible into তখন সেটাকে বলা হচ্ছে ওকে বাট এখনকার ডেফিনেশন এটাই বলা আছে আমি আইসি ডেফিনেশন ইয়েতে দেখেছি চল হোয়াট মিন বাই on the bench. Own debenture. ওন ডিভেঞ্চার mirror debenture কি অদ্ভুত কথা কোশ্চেনটা কেমন কিভাবে দিয়েছে কোশ্চেন দিয়েছে হোয়াট ইজ মিন্ট বাই own debenture ওন ডিভেঞ্চার কি বলো এটা মানে হচ্ছে যখন আমরা ওপেন মার্কেট পারচেস করি এবং সেখানে নিজের শেয়ার নিজে এনে আমরা হেল্ড অ্যাজ ইনভেস্টমেন্ট করে হেল্ড করি তখন তাকে বলা হবে ওন ডিভেঞ্চার দ্যাট টার্ম ইজ ইউজড অনলি দ্যাট ইন দ্যাট কেস অনলি কি বললাম বলো তাহলে কি বললো এখানে ওন ডিভেঞ্চার কাকে বলা হবে when a company purchases the debenture of that company purchases the Debenture of that company. debenture of that company in open market from open market ঠিক আছে তুই ঠিক বলছিস from open Market. market and held as investment held as investment held as investment the debenture so purchased will be termed as Own own debenture.
ডিভেঞ্চার্স রাইট That's 2 নম্বরের কোশ্চেন 10টা কেমন করে আসে আর একটা আইডিয়া করা গেল ওকে ইট ইজ ওভার রাইট